যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচেন জয়লাভ করলেন রাধারানী। গোবিন্দ বাঁশিটি লুকাতে শুরু করলেন। সে কি হলো গোবিন্দ, তুমি তো বলেছিলে বাঁশি দেবে। শোনো না, বলছি যে এই বাঁশি তো তোমরা বাজাতে জানো না, তা বাঁশিটাকে নিতেই হবে। হ্যাঁ নিতেই হবে, মন যে করেছিলে বাঁশি তো দিতেই হবে। আচ্ছা ব্রজগোপীগণ, তাহলে তোমরা আমার এই বাঁশিটি নিয়ে কি করবে? কেন? যে বাঁশি আমাদেরকে ঘরে রইতে দেয় না, সেই বাঁকা স্বরের বাঁশি ভেঙে যে দেব। বদনটা একেবারে চাঁদ বদনটা যেন শুকায় গেল। কিন্তু রাধারানীকে আর সইতে পারে মধুর অমন বদন দেখে বলছে, ও সখী তোরা আমার বধূকে বলে দে আমিও পণ রাখবো, আর বধূ যদি পণে নৃত্য করে জয় লাভ করতে পারে তাহলে আমার বধূকে আর বাঁশিটি দিতে হবে না। হ্যাঁ তাই বলছে, ও শ্যাম তোমাকে আজকে নৃত্য করতে হবে, তবে আমি যেমন বলবো তোমাকে তেমন নৃত্য করতে হবে। কেমন কিভাবে নৃত্য করবে শোনো। তুমি যখন নৃত্য করবে তোমার না নড়িবে গন্ড গন্ড নুপুরে মালা কিন্তু
নুপুরের গড়াইও বাজবে না, ঠিক আছে? আর শোনো, আর একটা কি করবে জানো? না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণে কুন্ডা, না নড়িবে না সর্বতে নয়নে দীপা, আচ্ছা, শোনো, আজকে তুমি নৃত্য করবে, তবে তোমার বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি, দেখো সাবধান যেন নড়ে না, যেন নড়ে না, সাবধান তোমার ঘন্টি যেন নড়ে না। সাবধানে যে নৃত্য করো, আরে বাবা নৃত্য করলে তো ঘন্টিটা বাজছে, তাই তো বুঝতে পারলাম, ওটাই তো বুঝতে পারলাম, নৃত্য করছো বাজছে তো। হ্যাঁ, তুমি তো বড় ভালো ছিলে, তাই তো তোমার মা বেঁধে দিয়েছিল, তা এখনো আছে। দেখো সাবধানে নৃত্য করো, যেন ঘন্টি নড়লে হবে না। আরে দেখলাম কেন, শুনলাম। হ্যাঁ, তাই শোনো, ভালো করে নৃত্য করতে হবে, কেমন? হ্যাঁ, আর শোনো, আমরা সকলেই এক একটা বাদ্যযন্ত্র বাজাবো এবং সেই বাদ্যযন্ত্র বাজিয়ে একটি তালের সৃষ্টি হবে। উদ্ভক্ত তালেতে যদি তোমার দিব করতালি,